আচ্ছা, আই গেস সবাই অনেক ভালো আছো। তোমরা অনেকেই যারা বিউপির জন্য প্রিপারেশন নিচ্ছ বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা অনেকেই বিউপির ডেট নিয়ে অনেক বেশি কনফিউশনে ছিল যে বিউপির পরীক্ষাটা কবে নাগাদ হবে। তো অলরেডি কিন্তু আমি তোমাদের যখন তোমরা অনেক দুশ্চিন্তা করতেছিলা পরীক্ষা কবে হবে না হবে কীভাবে প্রিপারেশন নিবা, তখন একটা ভিডিও করছিলাম যে তোমার বিউপির পরীক্ষাটা ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারিতে শুরু হবে, আর জাহাঙ্গীরনগরেরটাও ওই একই টাইমে হবে। অর্থাৎ তোমরা ডিসেম্বর লাস্ট এবং জানুয়ারি ফার্স্ট এই সময় বা এই টাইম ফ্রেম ধরে প্রিপারেশন নিতে। তো সারপ্রাইজিংলি দেখো ওইটাই কিন্তু হয়েছে। এখন এখানে বিষয় আছে, জাহাঙ্গীরনগর তো আমার নিজের ইউনিভার্সিটি, আর বিউপিতে আমি একসময় ছিলাম। সো আমার এখানে অনেক ফ্রেন্ড আছে। আমার লাস্ট 5 বছরে অ্যাডমিশন এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি আমার অনেক স্টুডেন্ট বিউপিতে পড়তেছে, আর জাহাঙ্গীরনগরের কথা নাই বললাম। তো এখন বিষয় হচ্ছে, আমি যখন তোমাদেরকে ওই ইনফরমেশনগুলো দিছি, নিশ্চয়ই আমি একটু অ্যানালাইসিস করেই দিছি। আমি স্টুডেন্টদেরকে কল দিছি যারা ওখানে পড়তেছে, আমার ফ্রেন্ডদেরকে কল দিছি। সো ওরাই বলছে যে ওদের ফাইনাল পরীক্ষা এখনও কমপ্লিট হয় নাই, সেমিস্টার ফাইনাল ওইটা। সো ওইটা হয়ে যাওয়ার পরে অ্যাডমিশন ডেটটা দিবে। তো রিয়েলিটি হচ্ছে ওই টাইম ফ্রেম অনুযায়ী আমি তোমাদেরকে পরামর্শটা দিছিলাম। আর দিন শেষে দেখো আজকে কিন্তু অফিসিয়ালি তারা জানাই দিছে যে পরীক্ষা জানুয়ারি 9 তারিখ থেকে শুরু হচ্ছে। আর জাহাঙ্গীরনগর তো বলেই দিচ্ছে যে হচ্ছে তোমার ডিসেম্বরের শেষ সময় পরীক্ষা নিবে। বাট স্টিল এখানেও একটা কনফিউশন আছে, জাহাঙ্গীরনগর পরীক্ষা কিন্তু জানুয়ারিতেও হতে পারে, মানে ডিসেম্বর থেকে জানুয়ারিতে যেতে পারে, যেটা আমি তোমাদেরকে বলে রাখতেছি। সো যারা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু সেভাবে প্রিপারেশন নাও। বাট যে ফ্লোতে তুমি ছিলা, যে এরকম নিজেকে একটা পুশ করছো প্রিপারেশনের জন্য, যে ফ্লোতে তুমি ছিলা, এখনও ওই ফ্লোটা ধরে রাখবা। এই জন্যই ভিডিওটা করা। এখন থেকে সেভাবে প্রিপারেশন নাও। ইটস বেটার টু কমপ্লিট দ্য সিলেবাস আর্লিয়ার। তুমি যদি এখন থেকে কমপ্লিট করে রাখো তখন দেখবে তুমি রিল্যাক্স করতেছো। এটা আমি আমার নট অনলি জাস্ট অ্যাডমিশন টাইম, এটা আমি আমার একাডেমিক লাইফেও ফলো করি। যেমন তোমার ধরো কোনো একটা টাস্ক যদি থাকে আমার, আমি সেটা আগেই কমপ্লিট করে রাখি, পরে গিয়ে আমি রিল্যাক্স করি, আমার এখানে ফ্রি টাইম থাকে, আমি এনজয় করতে পারি। কিন্তু তুমি দেখবা যে যখন কোনো কিছু তুমি রেখে দাও, লাইক যে পরে কমপ্লিট করবা, তখন কিন্তু এটা কমপ্লিট করা হয় না, তখন অনেক বড় একটা প্রবলেমে পড়তে হয়। দ্যাটস আমার পরামর্শ থাকবে, তোমরা যে ফ্লোতে ছিলা এই ফ্লোতেই থাকো। এটাকে পারলে আরও আপগ্রেড করো, আরও বেশি সময় দাও পড়াশোনার প্রতি। কোথা থেকে কী কী পড়তে হবে, বাংলা ইংরেজি, সাধারণ জ্ঞান, বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুইটা, সাবজেক্টিভ জিকে, ম্যাথ, তোমার পাটিগণিত, বীজগণিত, জিওমেট্রি, বাংলা ভার্সন ইংলিশ ভার্সন, আইকিউ, অ্যানালিটিক্যাল প্রিপারেশন। আরও পুশ করো নিজেদেরকে, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো। যেভাবে তুমি আগাচ্ছিলা সেটার উপরেই থাকো, এটাকে কমানো যাবে না, বরং আরও বাড়াইতে হবে। তাতে করেই কিন্তু তুমি টপ পজিশনে চান্স পেতে পারো। আর তাছাড়া দেখবা যে যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের টার্গেট এরকমই হওয়া উচিত যে তুমি চান্স না, তুমি টপ পজিশনে চান্স পাবে। নিজের বিউপির যে টপ সাবজেক্ট, ধরো তুমি যদি FT+ পরীক্ষা দিতে তুমি লতে পড়বা, তুমি FA++ হলে সেখানে ইকোনমিক্স বা ইংলিশে পড়বা, বা FBS হলে তুমি সেখানে ধরো ফিন্যান্সে বা অ্যাকাউন্টিং এগুলোতে পড়বা। আর জাহাঙ্গীরনগর হলে ল, ইংলিশ, ইকোনমিক্স বা হচ্ছে তোমার IBA আর ফিন্যান্স আর অন্যান্য যে সকল সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো মানে টার্গেট রাখতে হবে টপে। তাহলে তুমি দেখবা যে নিশ্চয়ই ভালো কোথাও চান্স পাইছো।